নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখে নাও। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। একের প্রশ্নটি বলছে, 5 থেকে 15 পর্যন্ত হারকে বলে আলনা ও রেডিয়াস, হিউমেরাস না হিউমেরাস। দুই প্রশ্নটি আছে, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ, দামোদর না হুগলি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি আছে, স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক, নিউটন না আইনস্টাইন। রেনে লিনেক স্টেথোস্কোপ আবিষ্কার করেন। চারের প্রশ্নটি আছে, জলপাইগুড়িতে অবস্থিত একটি বনের নাম বেথুয়া ডহরি, গরুমারা না সুন্দরবন। গরুমারা জলপাইগুড়িতে অবস্থিত একটি বনের নাম গরুমারা। পাঁচের প্রশ্নটি আছে, কোনটির অভাবে চুল সাদা হয়ে যায়? মেলানিন, হিমোগ্লোবিন না ক্লোরোফিল। মেলানিন এর অভাবে চুল সাদা হয়ে যায়। দুইয়ের প্রশ্নটি আছে, শূন্যস্থান পূরণ করো। একের প্রশ্নটি বলেছে, ডট পদ্ধতিতে ড্যাশ রোগের চিকিৎসা করা হয়? কোন রোগের? যক্ষা রোগের। দুই প্রশ্নটি আছে, জল শোধন করতে ড্যাশ ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হয়? জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়। তিনের প্রশ্নটি বলেছে, শরীরে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয় রক্ত। চারের প্রশ্নটি বলেছে, রয়্যাল বেঙ্গল টাইগার ড্যাশ অঞ্চলে দেখা যায়? সুন্দরবন অঞ্চলে দেখা যায়। সুন্দরবন অঞ্চলে দেখা যায়। পাঁচের প্রশ্নটি হচ্ছে, সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে ড্যাশ ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি তৈরি হয়। তিনের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের প্রশ্নটি আছে, মানব শরীরে ত্বকের কাজ কি? মানব শরীরে ত্বকের কাজ বাইরের আঘাত, রোগ জীবাণু ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। দুইয়ের প্রশ্নটি আছে, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। তিনের প্রশ্নটি আছে, ORS এর পুরো নাম কি? কেন দেওয়া হয়? ORS এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন। আর ORS কেন দেওয়া হয়? ডায়রিয়া ও কলেরা রোগের জন্য ORS দেওয়া হয়। চারের প্রশ্নটি আছে, মাটির দুটি সজীব জৈব উপাদানের নাম লেখো। দুটি সজীব উপাদান বলেছে, একটা লিখবো কেঁচো আর একটা লিখবো ছত্রাক। দুটো বলেছে যেহেতু, তাও দেখো তোমাদের দেখতে দিচ্ছি। তারপর এখানে আছে যে মাটির সজীব উপাদান, যেমন কেঁচো, বিভিন্ন কীট পতঙ্গ, ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি। তারপরে পাঁচের প্রশ্নটি বলেছি, জীব বৈচিত্র্য কাকে বলে? দেখো এটা লিখবে, আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব বৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীব বৈচিত্র্য বেশি হয়। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।